আপনারা অনেকেই বলেন যে ভাইয়া আমি ইউটিউব থেকে মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে চাই এবং আমার সব ক্রাইটেরিয়া হওয়ার পরেও 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে অ্যাপ্লিকেশন করলাম মনিটাইজেশনের জন্য, কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিল অথবা অনেকদিন রিভিউয়ে রেখে দিল, এখন পর্যন্ত আমার অ্যাপ্লিকেশনটা একসেপ্ট করলো না। এটা কেন হয়? তো সেটাই দেখাবো। তো চলুন আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাই। আপনাদের চ্যানেলটা এখানে সাইন ইন করবেন। তো আর্নে যদি আমি ক্লিক করি, আর্ন অপশনটাতে নিচে থেকে এবং নিচের দিকে যদি যাই, একবারে নিচের দিকে চলে গেলে তো 3 নম্বর অপশনটাতে এসে এই যে নিচে এখানে লেখা আছে হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস। তো এখানে আমরা ক্লিক করে দেবো। তার আগে বলে নিই, এই যে 2 নম্বর যে অপশনটা আছে, মানে আপনার হচ্ছে ফলো কমিউনিটি গাইডলাইন্স, এটাতে যদি আপনার টিক চিহ্ন না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই আপনার ক্রাইটেরিয়া পূরণ হওয়ার পরেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করলে বা অ্যাপ্লাই করলে আপনার মনিটাইজেশনটি রিজেক্ট করে দেবে। দেখেন আমার চ্যানেল কিন্তু এটা ফ্রেশ, কোনো কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করেনি বা কোনো ধরনের ইউটিউব পলিসির বিরুদ্ধে কোনো কন্টেন্ট আপলোড করি নাই। তো এই বিষয়টা মাথায় রাখবেন, কোনো কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক খাওয়া বা যেন আপনি না খান সেভাবে কন্টেন্ট মেক করবেন। তো আমরা নিচেরটাতে যদি ক্লিক করে দিই, এই যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস, তো এখানে যদি ক্লিক করে দিই, আমাদের এখানে বলতেছে তারা যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, এই পলিসিগুলো কি কি মানলে বা কি কি আমরা অনুসরণ করলে আমাদের খুব সহজেই অ্যাপ্লিকেশনটা একসেপ্ট করে দিবে, মনিটাইজেশনটা একসেপ্ট করে দিবে অথবা আমাদের রিভিউয়ে রাখবে না অনেকদিন। ঠিক আছে, তো আমরা একটু নিচের দিকে যাব। আপনারা নিচের দিকে এই অপশনটা পেয়ে যাবেন যে, তো এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইয়োর চ্যানেল, মানে এখানে কোন কোন টপিক বা কোন কোন বিষয় তারা দেখে তারপরে আপনার চ্যানেলটি মনিটাইজেশনটা একসেপ্ট করে নেয়। তো এটাই বলতেছে বা এটা এই বিষয়ে তারা আলোচনা করতেছে। তো আমরা একটু নিচে যদি আসি, তো দেখেন এখানে কিন্তু তারা সুন্দরভাবে বলে দিছে যে এইটুকু যদি আপনি পড়েন তাহলে কিন্তু সকল কিছু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, যে এখানে বলতেছে আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেইনস্ট আওয়ার পলিসি, মানে তাদের রিভিউয়াররা দেখে যে আপনার ভিডিও বা কন্টেন্ট গুলা তাদের পলিসির বাহিরে নাকি পলিসি বিরোধী বা পলিসির সাথে ম্যাচ করতেছে না, এই বিষয়টা দেখে। সিন্স দে ক্যান্ট চেক এভরি ভিডিও, আপনার প্রত্যেকটা ভিডিও তারা চেক করে। আওয়ার রিভিউয়ার ম্যানি ফোকাস অন ইউর চ্যানেলস, এবং আপনার চ্যানেলটাও তারা ফোকাসে রাখে বা তাদের ম্যানুয়ালি চেক করে যে কি কি অপশন আছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মেইন থিম এই অপশনটা আসলে কি? আমরা অনেক সময় ক্রিয়েটররা বলে থাকি যে একটা নিশের উপর কাজ করবেন, যে কোনো একটা নিশ ধরে আপনি কাজ করবেন, যেমন টেক হতে পারে, যেমন কেউ এন্টারটেইনমেন্ট ভিডিও হইতে পারে, যে যার মানে কারো আবার এডুকেশনাল ভিডিও হইতে পারে, কারো ফানি ভিডিও হইতে পারে, যে কোনো ভিডিওই হইতে পারে। একটা নিশের উপর আপনি কাজ করবেন, একটা নিশের উপর আপনি ভিডিও মেক করবেন। একটা নিশ যদি আপনি ধরেন, তার অবশ্যই অনেক সাব ক্যাটাগরি আছে, যেমন আমার চ্যানেলটা টেকনোলজি রিলেটেড, টেক ক্যাটাগরির। এখন আমি চাইলে এখানে স্মার্টফোনস এর রিভিউ দিতে পারি, এখন এখানে চাইলে আমি বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও দিতে পারি, টেক নিউজও দিতে পারি, বা বিভিন্ন ধরনের ইউটিউব রিলেটেড ফেসবুক রিলেটেড ভিডিও দিতে পারি। এটা টোটালি একটা টেক ক্যাটাগরির আন্ডারে এটা ধরা চলে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে মেইন থিম হচ্ছে একটা নিশ, এবং একটা নিশ ধরে আপনি তার সাব ক্যাটাগরিতে অনেক কাজ করতে পারেন। এটাই আসলে বোঝাচ্ছে মেইন থিমটা ঠিক ঠিক থাকতে হবে। তারপর 2 নাম্বারটা হচ্ছে মোস্ট ভিউড ভিডিও, মানে আপনার চ্যানেলের সব থেকে বেশি ভিউ যে ভিডিওটাতে হয়েছে সেই ভিডিওটা তারা ইউটিউব পলিসি বা ইউটিউব দেখবে। ইউটিউব দেখে যদি মনে করে যে হ্যাঁ এই ভিডিওতে কোনো সমস্যা নেই, তাইলে আপনার মনিটাইজেশনটি একসেপ্ট করবে। তারপরে আছে হচ্ছে নিউয়েস্ট ভিডিও, আপনার নতুন ভিডিও মানে লাস্ট যে ভিডিওটা আপলোড দিয়েছেন সেটাও কিন্তু দেখবে, সেটা তো সেম ভাবে আপনার হচ্ছে কোনো পলিসি ইস্যু বা কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করছে কিনা সেই বিষয়টা দেখবে। তো 3 নম্বরে আছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, তো এটা সব থেকে বেশি তারা দেখবে আপনার ওয়াচ টাইমটা, আপনার 4000 ঘন্টা যে ওয়াচ টাইম আপনি গেইন করলেন গত 1 বছরে বা 12 মাসে, তো এই ওয়াচ টাইমটা কি আপনারা লিগালি করছেন নাকি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনারা কিনে তারপরে এটা অ্যাপ্লাই করছেন? যদি কিনে অ্যাপ্লাই করেন তাহলে যদি সাথে সাথে আপনার একসেপ্ট হয়েও যায় মনিটাইজেশন, আপনি শিওর থাকেন বা আপনি নিশ্চিত থাকেন কিছুদিন পরে এই মনিটাইজেশনটি আবার তারা ইউটিউব নিয়ে নেবে। তো নিজের কন্টেন্ট মেক করে নিজের লিগেলি ওয়াচ টাইম গেইন করেন এবং 1000 সাবস্ক্রাইবার গেইন করার পরে আপনি সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন, তারা হচ্ছে এই বিষয়টা একসেপ্ট করে নেবে, তারা কিন্তু মনিটাইজেশনটা অ্যাপ্রুভ করে দিবে। তারপরের বিষয়টা হচ্ছে ভিডিও মেটাডেটা, মানে ভিডিও মেটাডেটা হচ্ছে ভিডিওর আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল,
এগুলো হচ্ছে ভিডিওর মেটা ডাটা। মেটা ডাটাতে যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। যেমন এখানে বলে দিচ্ছি ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল এন্ড ডেসক্রিপশন। আপনার টাইটেলটা যেন কোনো ধরনের মিসলিডিং বা কোনো ধরনের দেখা যাচ্ছে অনেক কিছু আমাদের মেনে টাইটেলটা মেক করতে হয়, টাইটেলটা তৈরি করতে হয়। কারণ টাইটেলে ভুলভাল কিছু লেখা থাকলে বা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্স এর অনেক রুলস আছে, সেই রুলস এর বিরুদ্ধে গেলে কিন্তু আমরা সেই বিষয়টা কিন্তু আর করতে পারি না। সেই বিষয়টা কিন্তু তারা কমিউনিটি গাইডলাইন্স এর বিরুদ্ধে দিয়ে দেয় এবং আমাদের কিন্তু মনিটাইজেশন দিবে না। আপনারা কি করতে পারেন, যেমন হ্যাকার আছে, বিভিন্ন ধরনের যে ক্রিটিক্যাল যে মৃত্যু, ক্রিটিক্যাল যে ওয়ার্ড গুলো আছে সেগুলো কিন্তু ভেঙে ভেঙে লিখবেন, ঠিক আছে। অন্তস্থ আকার এখানে লিখে স্টার দিতে পারেন অথবা কমা দিতে পারেন, তারপরে কয় আকার দিয়ে আবার একটা কমা অথবা স্টার দিতে পারেন অথবা যে কোনো একটা কিছু দিতে পারেন, তারপরে দিলেন, মানে একটু ভেঙে ভেঙে লিখবেন। তাহলে কিন্তু আপনারা অনেক নিউজ পোর্টাল সাইডে বা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে কিন্তু এই বিষয়টা দেখতে পারবেন, লক্ষ্য করলে দেখতে পারবেন যে তাদের টাইটেলটা কিন্তু যেগুলো দেখা যাচ্ছে ক্রিটিক্যাল টাইটেল, কমিউনিটি গাইডলাইন্স এর বিরুদ্ধে যেতে পারে, সেগুলো কিন্তু ভেঙে ভেঙে লেখে। ওই অপশন মানে ওইটুকু অপশনটা ভেঙে ভেঙে লাগে। তারপর থাম্বনেলস আছে, থাম্বনেলে এমন কোনো কিছু দেওয়া যাবে না যে বিষয়টা আপনার ভিডিওর বহির্গত কোনো বিষয় বা ভিডিও রিলেটেড কোনো বিষয় না। তারপর আপনার ডেসক্রিপশনে কোনো উল্টাপাল্টা কিছু দেওয়া যাবে না। ডেসক্রিপশনটা খুবই সুন্দরভাবে ক্লিন করে রাখার চেষ্টা করবেন। চ্যানেল অ্যাবাউট সেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাবাউট সেকশনে কিছু না কিছু লিখতে হবে আপনাকে। আপনার যে চ্যানেলটা কি বিষয়, সেই চ্যানেলটার বিষয়টা আপনাকে লিখতে পারেন। সেখানে আপনার প্রমোশন বা আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার সাথে যদি পেইড প্রমোশন কেউ করতে চায় তাহলে সেই বিজনেস ইমেল থেকে আপনাকে যোগাযোগ করতে পারে। তো যদি আমি একটু দেখাই তো চলেন আমার ইউটিউব চ্যানেলটাতে ঢুকি। তো আমার ইউটিউব চ্যানেলটা আপনার অলরাউন্ডার টেকনোলজি লিখলেই চলে আসবে, ঠিক আছে। অলরাউন্ডার টেকনোলজি লিখে সার্চ দিবেন, আমার চ্যানেলটা কিন্তু উপরেই চলে আসবে, ঠিক আছে। তো এইখানে যদি আপনি ক্লিক করেন চ্যানেলের কিন্তু আপনি ইয়েতে চলে যাবেন, আপনার সেকশন অ্যাবাউট সেকশনটাতে চলে যাবেন, ঠিক আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন অ্যাবাউট সেকশনটা আমি কত সুন্দর করে সাজাইছি, দেখছেন। এখানে আমার হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন দিছি যাতে আমার সাথে যোগাযোগ করতে পারে কিভাবে। আবার উপরে আমি কি বিষয়ের ভিডিও মেক করি এবং এটা টোটালি সবকিছু কিন্তু আমি তাদেরকে ডিটেলসে বলে দিছি। দেখো ভাই এগুলো আমি এই বিষয়ে আমি ভিডিও বানাই, টেক রিলেটেড ভিডিও বানাই। এবং নিচে যদি দেখেন আমার কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কিন্তু লিঙ্কস এখানে আমি দিয়ে রাখছি। তো আপনারাও কিন্তু এভাবে আপনাদের চ্যানেলটার অ্যাবাউট সেকশনটা খুব সুন্দরভাবে সাজাতে হবে। বাই দ্য ওয়ে, আপনারা যদি আমার ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন ইনস্টাগ্রামে ফলো করবেন। আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজ লাইক করে দিবেন, সাথে সাথে ফলো করে দিবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন। বিভিন্ন ধরনের আমি কিন্তু সেখানে থটস এবং অনেক কিছু শেয়ার করে থাকি। এবং আপনাদের কোনো প্রয়োজন হলে, একান্তই যদি কোনো প্রয়োজন হয়, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। অবশ্যই আপনার সমস্যাটা স্পেসিফিক ভাবে লিখে দিবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বুঝাতে পেরেছি যে আপনারা কোন কোন টপিক আপনাদের চ্যানেলে মেনটেন করলে বা সেই অনুযায়ী আপনারা কাজ করলে অবশ্যই আপনাদের ভিডিও বা আপনাদের যে মনিটাইজেশন যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা ক্রিয়েটর বা এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আসতে চাচ্ছে বা আসবে ভাবতেছে, তাদেরকে শেয়ার করে দিবেন। কারণ এই বিষয়গুলো যদি আগে থেকে জানা থাকে তাহলে সে স্ট্রাগল ফিল করবে না বা সে সামনের দিকে কোনো ধরনের সমস্যা ফেস করবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।